বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দুইটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে আন্ডারগ্রাউন্ড সার্ভিস কেবল সিলেক্ট করতে হয়। আজকে আমরা দেখব ইট্যাপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা আন্ডারগ্রাউন্ড সার্ভিস কেবল সিলেক্ট করতে পারি। আর আর আন্ডারগ্রাউন্ড সার্ভিস কেবল সিলেকশনে ফল্ট লেভেল ক্যালকুলেশনের কী ভূমিকা, ইফেক্ট কী। আমরা একটি 11 কেবি সোর্স নিয়েছি, 250 MVA ক্ষমতা, অর্থাৎ এই সোর্স ম্যাক্সিমাম 250 MVA ফল্ট পাওয়ার সরবরাহ করতে পারবে। 11 কেবি বাস থেকে একটি ফিডার বের করেছি, যার কেবল সাইজ 300 মিলিমিটার স্কোয়ার XLPA কপার। এই কেবলটির লেন্থ নিয়েছি 1 কিলোমিটার। কেবলটি একটি ওভারহেড ফিডারে উঠেছে। এই ফিডারের একটা পয়েন্ট থেকে আমরা একটি সার্ভিস কেবল নিয়েছি। ফিডার পয়েন্ট থেকে কেবলের যেই পয়েন্টে সার্ভিস কেবল সংযুক্ত আছে সেই পয়েন্টের দূরত্ব আমরা নিয়েছি 100 মিটার। ওভারহেড কন্ডাক্টরের দূরত্ব 100 মিটার। এই সার্ভিস কেবলের সাইজ আমরা নিয়েছি 35 মিলিমিটার স্কোয়ার কপার। এই সার্ভিস কেবলের উপর 1250 কেভি লোড সংযুক্ত করেছি। আমরা এখন লোড ফ্লো করে দেখব এই সার্ভিস কেবলটি এই লোড গ্রহণে উপযুক্ত কিনা। দেখুন, 1250 কেভি লোড সংযুক্ত করার পর 65.4 এম্পিয়ার লোড যাচ্ছে। সার্ভিস কেবলটি হেলদি আছে। আমরা আরেকটি লোড সংযুক্ত করে দেই। দেখেন, 2500 কেভিএ লোড সংযুক্ত করার পর কেবলটির কালার গোলাপি হয়ে গেছে, অর্থাৎ কেবলটি এখন ওভারলোডিংয়ে আছে। অর্থাৎ 35 মিলিমিটার স্কোয়ার কেবল একটি 1250 কেভি লোড প্রদানে সক্ষম, কিন্তু 2500 কেভি লোড গ্রহণে সক্ষম নয়। আমরা এবার দেখব যে এই কেবলটি ফল্ট কারেন্ট কত যায় কেবলের মধ্যে দিয়ে। আমরা ধরে নিয়েছি যে কেবলটি লোড সাইডে একটি ফল্ট সংঘটিত হয়েছে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থাকে, তো গ্রাহকের ট্রান্সফরমারে ফল্ট হতে পারে। তো সেই ফল্ট হওয়ার পর কত ফল্ট কারেন্ট যায় সেটা আমরা এখান থেকে দেখতে দেখতে পাচ্ছি সোর্স হতে সর্বনিকটে 11 কেবি বাসে ফল্ট দেখানো হয়েছে। সেখানে হচ্ছে 13.12 কিলো এম্পিয়ার। ফিডার কেবলটি ওভারহেডে যে প্রান্তে উঠেছে সেখানে হচ্ছে 11.113 কিলো এম্পিয়ার। ওভারহেড কন্ডাক্টর পার হয়ে যে পয়েন্টে সার্ভিস কেবল সংযুক্ত আছে সে পয়েন্টের ফল্ট লেভেল বা ফল্ট কারেন্ট যাবে 10.37। অর্থাৎ যদি এই পয়েন্টটি ফল্ট সংঘটিত হয় তো সর্বোচ্চ 10.37 কিলো এম্পিয়ার কারেন্ট যাবে। সার্ভিস কেবল পার হয়ে লোড সাইডে যাবে 9.953 কিলো এম্পিয়ার। আমাদের 35 মিনিট স্কোয়ার কেবলের সর্বোচ্চ ফল্ট কারেন্ট গ্রহণ সক্ষমতা হচ্ছে 1 সেকেন্ড সময় ধরে 5 কিলো এম্পিয়ার। কারেন্ট যাচ্ছে 9.9 কিলো এম্পিয়ার। অর্থাৎ এই কেবলটি সাধারণ কারেন্টে, অর্থাৎ লোডের যে কারেন্ট সেই কারেন্টে ক্ষতিগ্রস্ত না হলেও ফল্ট কারেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য আমরা 9.95 কিলো এম্পিয়ার কারেন্ট গ্রহণে সক্ষম, ফল্ট কারেন্ট গ্রহণে সক্ষম 1 সেকেন্ড সময় ধরে ওই রকম একটি কেবল দিয়ে আমরা এই আমার সার্ভিস কেবল হিসাবে নির্বাচন করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।